গতকাল টোটো চালকদের হাতে আক্রান্ত আইনজীবী, গ্রেপ্তার দুজন। আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক আইনজীবী টোটো চালকদের হাতে গতকাল সন্ধ্যে 6:20 নাগাদ মারধরের শিকার হন। বৃহস্পতিবার নবাব বাহাদুর স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, আইনজীবী বিশ্বজিৎ সাহা জিয়াগঞ্জে নিজের বাড়ি ফেরার পথে এক টোটো চালকের ধাক্কা খান। এরপর দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে আরো কয়েকজন টোটো চালক সেখানে এসে ওই আইনজীবীকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অন্যান্য আইনজীবীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ সাহাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। তার মাথায় 3টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনার প্রতিবাদে লালবাগ শ্যামা সুন্দরী বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদ খান মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপ্লব বিশ্বাস ও শিবচরণ মণ্ডলকে গ্রেপ্তার করে। তবে আরও এক অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওই টোটো চালককে পাল্টা মার দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ধৃতদের শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক আগামী 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকালকে আমাদের কোর্টের কাজ সেরে মাননীয় আইনজীবী বিশ্বজিৎ সাহা বাড়ির পথে রওনা দিয়েছিলেন। ঠিক সেই সময় লালবাগ নবাব বাহাদুর স্কুলটা পার হওয়ার পরে পরে ওনার কাছে একটা ফোন আসে ওনার মোবাইলে। তখন তিনি আইনের বিধি মেনে গাড়িটা বাইকটা এক পাশে রেখে মোবাইলে কথা বলছে। সেই সময় এক টোটো চালক গতি হারিয়ে টোটোটা নিয়ে এসে ওনাকে ধাক্কা মারে। সে ধাক্কা মারার ফলে সে মোবাইল নিয়ে বাইক সমেত পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে যখন উঠে টোটো চালককে জিজ্ঞেস করে যে তার এরকম দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তাকে ধাক্কা মারার কারণটা জানতে চাইলে তারা অশ্লীল ভাষা প্রয়োগ করে। এবং তারপর বিশ্বজিৎ বাবু যখন দেখে যে ওনারা অশ্লীল ভাষা প্রয়োগ করছে, ওনাদের সঙ্গে তার কোনো রকম বাগবিতণ্ডে জড়ানো সম্ভব হবে না, কারণ তিনি একজন শিক্ষিত আইনজীবী। উনি তৎক্ষণাৎ একটা প্রুফ হিসেবে সেই টোটোর একটা ছবি তোলার চেষ্টা করে। তৎক্ষণাৎ বেশ কিছু টোটো চালক ওখানে জড়ো হয় এবং কেন ছবি তুললো এই বলে তাকে আবার অশ্লীল ভাষা প্রয়োগ করে তারপরে চড়া হয় এবং তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। তাদের সেই টোটোতে থাকা ধারালো সেই লোহার শাবল জাতীয় জিনিস, হাতে তাদের পাঞ্চ মানে ব্যবহার করা মারামারি করার জন্য আঙুলে দিয়ে এবং আরও কিছু ধারালো অস্ত্র দিয়ে তারপরে আঘাত করে এবং তার মাথা ফেটে যায়, গোটা শরীর তার ইনজিওর্ড হয়। আমরা বিভিন্ন ওখানকার পাবলিকের কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের কিছু উকিলবাবুরা সেখানে যান এবং তাকে ওখানে উদ্ধার করে নিয়ে এসে আমাদের যে লালবাগ সাব ডিভিশন হাসপাতাল সেখান থেকে এখানে সে টোটো চালকরা শান্ত হননি। সেখানেও বেশ কিছু টোটো চালক এসে আমাদের সিনিয়র উকিলবাবুরা ছিলেন, SM জাকিরিয়া সাহেব, আমার বাড়ির প্রেসিডেন্ট বিনোদ খান, শওকত সাহেব, পুলকবাবু, তারপর আমাদের রশিদুদ্দিন মণ্ডল, সুশান্ত সরকার, এরকম কিছু সিনিয়র আইনজীবীরা ওখানে ছিলেন। ওনাদেরকে লক্ষ্য করে অশ্লীল ভাষা প্রয়োগ করে যে উকিলবাবুদেরকে মারলে কি হবে, মেরে ফেলে দিলে কি হবে, জেল খাটবো, এর থেকে বেশি কিছু হবে না, এই ধরনের ভাষা প্রয়োগ করে এবং আতঙ্ক দেখায় এবং প্রকাশ করে যে ওই রাস্তা দিয়ে পরে কেউ গেলে একা পেলে আবার তার উপরে চড়া হবে, মারধর হবে। আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থানায় আমাদের বাড়ির পক্ষ থেকে দরখাস্ত করা হয়েছে। আইনের পরে আমরা ভরসা রাখি, আইনের পরে বিশ্বাস রাখি, আইনের শরণাপন্ন হয়েছি, এরপরে যা হয় আইনের মাধ্যমে। আমাদের বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে টুকটুকি চালকদের দৌরাত্ম, মানে রাস্তাঘাটে আপনারা সবাই ফেস করেন জিনিসটা, যে টুকটুকি চালকদের দৌরাত্ম। এবার এই দৌরাত্মটার
এটা কিভাবে হচ্ছে যে মানে ঘন ঘন তো পাবলিকের সঙ্গে জড়িয়ে আছে। আমাদের যে উকিল বাবু সেই কিন্তু কাজ থেকে আমরা দিনের শেষে কাজে যখন যাই আমরা কিন্তু অনেকেই দুর্বল ইয়াতে থাকি। তো উনি কাজ থেকে 6টার দিকে বাড়ি আসছিলেন, সেই সময় নবাব স্কুলের এই সামনে এই জায়গাটা, ওখানে এই পিছন থেকে যেটা আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে পিছন থেকে একটা টোটো চালক কিন্তু ধাক্কা মারে এবং তাকে এইটা বলাতে এই যে ধাক্কায় মেরে গাড়ি ফাড়ি সব ভেঙে যায় এবং সেখানে যেটা উনি প্রতিবাদ করেন বা ছবি তুলতে যান, তারপর ওখানে চড়াও হয় এবং চড়া হয়ে ওখানে কিন্তু জানে এটা উকিলবাবু, ওখানে অনেকে প্রেজেন্ট ছিল, তাকে চিনে বলেছিল যে এটা উকিলবাবু, এদেরকে মারিস না, কিন্তু তবুও ওরা শুনেনি, মানে ওরা ভালো মতোই মারধর করেছে এবং সেখানে দেখা যায় বিশাল রক্তাক্ত ইয়ে হয়েছে। পরবর্তীতে আমাদের কাছে খবর আসে, আমরা মোটামুটি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে হসপিটালে ভর্তি করি এবং ওদের এতটাই দৌড়াচ্ছে যে ওরা হসপিটালে এসেও কিন্তু রীতিমতো ঠেট করে যাচ্ছে। এটাই হচ্ছে অদ্ভুত। আমাদের সিনিয়র অনেক উকিলবাবু ছিলেন, যেটা আমাদের সেক্রেটারি সাহেব নাম বললেন, আমরাও ছিলাম, কিন্তু ওখানে মানে এমনভাবে ঠেট করছে যে আমাদের উকিল বলে কোনো ইয়াই নেই, মানে আমাদেরকে যে মানে অশ্লীল ভাষায় গালাগালি করেছে যে 2-4টে উকিল মারলে কী হবে, হ্যান মানে উকিল মারলে এটা কিছু হবে না, এ করবে না, এইভাবে অনেক কথাই বলেছে। তারা কি প্রাণনাশের হুমকি দিয়েছে? হ্যাঁ অবশ্যই, সেটা মানে কথাবার্তাতে এরকমই চলে আসছে যে ওই রাস্তাতেই যেতে দেবো না, এইগুলো বলার মানে কি?